বেজানেরা পবিত্র মেরাজের রাতে উম্মে হানির ঘরে আমার নবী ঘুমাই। জিবরিল এসে দেখে না বিশ্ব নবী তিনি ঘুমাই। আমার নবীকে ডাকতে গিয়ে ডাকেন না, বেয়াদবি হয়ে যাবে, গুস্তাখি হয়ে যাবে। তাই আল্লাহকে বললেন, ও রব্বি আল্লাহ গো, আপনার নবী তো ঘুমাই, আপনার হাবিব তো ঘুমাই, আপনার নবীকে ডাকবো নাকি? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল আমার হাবিবকে ডাকবে না, আমার বন্ধুকে ডাকবে না। এ জিবরাইল আমার হাবিবকে জাগানোর টেকনিক আমি আল্লাহ তোকে শিখিয়ে দিই। এ জিবরাইল তুই তোর ঠোঁট দিয়ে আমার হাবিবের কদমে চুমা দিয়ে দে, আমার হাবিব জেগে যাবে। হযরতে জিবরাইল তার ঠোঁট দিয়ে আল্লাহ নবীর কদমে চুমা দিয়েছে। আল্লাহ নবী তিনি স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও জিবরাইল তুমি তো আমার হাবিবের কদমে চুমা দিয়েছো, তুমি তো আমার বন্ধুর কদমে চুমা খেয়েছো, তুমি কি কোনো সাপ পেয়েছো, তুমি কি কোনো মাজা পেয়েছো? জিবরাইল আমার আল্লাহকে ওই সময়ে বলেছিলেন, ও রব্বি আল্লাহ আমি জিবরাইল দুনিয়ার কাবায় চুমা দিয়েছি, ফেরেশতাদের কাবা বাইতুল মামুরে চুমা দিয়েছি, সিদরাতুল মুনতাহায় চুমা দিয়েছি, লাউহে মাহফুজে চুমা দিয়েছি, লাউহে কালামে চুমা দিয়েছি। আমি জিবরাইল আপনার আরশে আজিমে চুমা দিয়েছি, আমি জিবরাইল আপনার জান্নাতে চুমা দিয়েছি। জান্নাতে চুমা দিয়ে যে মজা আমি পেয়েছিলাম তার চেয়ে বেশি মজা পেয়েছি আপনার হাবিবের কদমে চুমা দিয়ে। একটু জোরে হবে, আর একটু জোরে হতো না? নারায়ে তাকবীর। ইনি হলেন আমাদের নবী বাবা। আজ তাম পৃথিবী জুড়ে এই নবীকে বেইজ্জতি করার জন্য বেঈমানগুলো ভয়ঙ্কর পরিকল্পনা শুরু করে দিয়েছে। বলছে মাদ্রাসাতে সন্ত্রাসী শিক্ষা দেয়া হয়। বাবা এই মাদ্রাসা কার ঘর? নবীজির ঘর। আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতি বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবী পাকের ঘর। ওরা জানে মুসলমানদের কলিজায় নবীর প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, আর নবীর মুহাব্বত ভালোবাসা হলো এটা ঈমান। ভাই ঈমান যদি আপনার আমার না থাকে রোজা রেখে লাভ হবে? হ্যাঁ না বলবেন? ঈমান যদি আমাদের না থাকে নামাজ পড়ে লাভ হবে? এজন্য ঈমান কিন্তু আগে বাবা, নামাজ কিন্তু আগে না, আগে ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলছে যারা ঈমান এনেছো তারপরে যারা নামাজ আদা করেছো, আগে ঈমান তারপরে আমল। একটু জোরে বলি সুবহানাল্লাহ। নবীর প্রেম ভালোবাসা মুহাব্বত এটা ঈমান। তাই বেঈমানগুলো আমাদেরকে বেঈমানি করার চক্রান্তে মাঠে ময়দানে নেমেছে। ভাই গাছ কাটতে গেলে কুরুল দরকার, কুরুলের বাট্টা হয় কাঠের, কাঠ দিয়ে কাঠ কাটা, মুসলমানকে দিয়ে মুসলমানকে শেষ করা। নামজার হেদায়েতুল্লাহ খান, করিম ভাই চাকলা, সুলমান রুশদি, মিসেস তসলিমা, এই বেঈমানদের নাম আপনাদের শোনা আছে। এদেরকে দিয়ে বেঈমানগুলো ইসলামকে ছোট করাচ্ছে, কোরআনকে বেইজ্জতি করছে, আমার নবীকে বেইজ্জতি করছে। তসলিমা নাসরিন একাধিক বই লিখেছে, একটা বইয়ের নাম বলছে দ্বিখণ্ডিত। তার মধ্যে বলছে নবী মুহাম্মদকে মানা যাবে না। কেন? নবীর এত সম্মান কিসের, মর্যাদা কিসের? উনি তো একজন বিরুদ্ধ পরিবেশে মানুষ হয়েছে, উনি তো একজন অশিক্ষিত নবী, উম্মি নবী। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। ভাই আমাদের নবীর ব্যাপারে মাঝে মধ্যে আমরা শুনতে থাকি উম্মি নবী, উম্মি নবী, মানে নবীজি নিরক্ষর ছিলেন। এটা কিন্তু হাকিকতে না, এটা বাহ্যিক ভাবে। আল্লাহ চান না যে আমার হাবিব পৃথিবীর জমিনে এসে বাহ্যিক ভাবে লেখাপড়া শিখুক।
এই জন্যই তো আপনারা জানেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসার পরে আব্বা আব্দুল্লাহকে হারিয়েছেন, পৃথিবীর জমিনে আসার পরে আম্মা আমিনাকে হারিয়েছেন। আপনারা আমার নবীকে মক্কা থেকে কম বেশি রাস্তা ওয়াদিয়া হালিমা, যেটা ভাই আম্মা হালিমাতু সাদিয়ার কোলে আমাদের নবী তিনি মানুষ হতে লাগলেন, দুধ পান করতে লাগলেন। নবীর শিক্ষার জায়গায় আল্লাহ লক তালা ঝুলিয়েছে দুটি কারণ। নাম্বার 1, নবী যদি পৃথিবীর জমিনে এসে বাহ্যিকভাবে শিক্ষা করে, শিক্ষার গুরু বেনে যাবে, শিক্ষার মাস্টার বেনে যাবে, শিক্ষার প্রফেসর বেনে যাবে, শিক্ষার পণ্ডিত বেনে যাবে। তারপরে যখন আল্লাহর পক্ষ থেকে কোরআনে ওহীটা নাজিল হবে, আমার নবী ডাক দেবে মক্কাবাসী, সিরিয়াবাসী, আরববাসী, সৌদিবাসী, বিশ্ববাসী, এটাকে তোমরা মেনে নাও, এটা হলো আল্লাহর কোরআন, এই কোরআনটাকে তোমরা মেনে নাও। ভাই পবিত্র কোরআন কোন মাসে নাজিল হয়েছে? অনুনাজ্জিলু আলাইকাল কোরআন, ভাই শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র কোরআনের মতন কোরআনকে আল্লাহ অবতীর্ণ করার জন্য শাবান নয়, রজব নয়, এমনি করে অন্যান্য কোন মাস, মুহররম নয়, সফর নয়, কোন মাসকে আল্লাহ তিনি চয়েস করলেন না। এই কোরআনকে পৃথিবীর জমিনে পাঠানোর জন্য আল্লাহ রমজান মাসকে চুজ করেছেন। একটু জোরে হবে। এই রমজান শরীফের মাসে আল্লাহ এই কোরআনকে পৃথিবীর জমিনে অবতীর্ণ করেছেন। বাবা এই মাসটা অত্যন্ত রহমতি মাস, বরকতি মাস। এই মাসে শুধু অফার আর অফার, অফার আর অফার। আমি সবকিছু বলবো ইনশাআল্লাহ। আমি যে কথা আপনাদের খেদমতে বলছিলাম, নবী যখন শিক্ষার পণ্ডিত বেনে যাবে, কোরআনের ওহীগুলো বিশ্বের মানুষদেরকে শোনাবে, বেঈমানগুলো তারা বলতে পারবে, বলবে যে মুহাম্মদ তুমি শিক্ষিত মানুষ, তুমি পণ্ডিত মানুষ, তুমি তোমার শিক্ষার জেরে কোরআনটাকে বানিয়ে পরিবেশন করছো, বানোয়াটি কথা মেনে নেব না। আল্লাহ বলছে তারা আমার কোরআনটাকে অস্বীকার করবে, আমার হাবিবকে মেনে নেবে না। এই জন্য আমি আল্লাহ আমার নবীকে আমি বাহ্যিকভাবে নিরক্ষর রেখেছিলাম। যদি বিষয়টা বোঝেন একটু জোরে হবে সুবহানাল্লাহ। নাম্বার 2, বেজানেরা আপনার আমার নবী যদি পৃথিবীর জমিনে লেখাপড়া শেখে, পৃথিবীর জমিনে পড়াশোনা করে, আমার নবীকে স্কুলে যাওয়া লাগবে, আমার নবীকে কলেজে যাওয়া লাগবে, আমার নবীকে মিশনে যাওয়া লাগবে, আমার নবীকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, আমার নবীকে মাদ্রাসায় যেতে হবে। আর যে ব্যক্তি আমার নবীকে একটা সেন্টেন্স, একটা বাক্য আমার নবীকে শিক্ষা দেবে, ওই ব্যক্তিটা আমার নবী পাকের মাস্টার বেনে যাবে। ও আমার ভাইজানেরা, আমি জিজ্ঞাসা করছি ছাত্রের মর্যাদা বেশি না মাস্টারের মর্যাদা বেশি? মাস্টারের। ভাইরা আমার, আপনার আমার নবী যদি মাস্টার হয়ে যায়, আমার নবী চাইয়ে মাস্টারের মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ বলেন আরে না, ও রফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের শানকে, মারতাবাকে সবচেয়ে উচ্চ পর্যায়ের করে দিয়েছি। এই পৃথিবীর বান্দা বান্দি, আমার নবী দুনিয়ার কোন স্কুলে যাবে না, দুনিয়ার কোন মিশনে যাবে না, দুনিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে যাবে না, দুনিয়ার কোন কলেজে যাবে না, আমার নবী দুনিয়ায় কোন মাদ্রাসায় যাবে না। আমি আল্লাহ জানিয়ে দিয়েছি আমার নবীর শিক্ষক, আমার নবীর মাস্টার, আমার নবীর প্রফেসর স্বয়ং নিজ আমি আল্লাহ। একটু মোহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে না? বাবু নবী আমার হীরা পর্বত, দ্বিতীয় নাম হলো জাবালে নূর। উক্ত পর্বতে নবী আমার আল্লাহর ইবাদতে মশগুল। জিবরাইল পৌঁছে গেছে, ইকরা, নবী চুপ। তিনবার বললেন ইকরা, নবী কিচ্ছু বলেন না। আল্লাহ বলছে হাবিব, আমার বন্ধু, আপনি স্টাডি, আপনি পড়তে শুরু করেন। আল্লাহ যেই পড়তে বলেছেন
আমার নবীর সাথে সাথে পড়া শুরু করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ভাই আল্লাহ যেটা বলে নবী সেটা বলে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীর বক্তব্য না, এটা আল্লাহর বক্তব্য, হাদিসে কুদসি। নবী আবার উক্ত পর্বতে তিনি তিনি পড়া শুরু করে দিয়েছিলেন। আচ্ছা, নবীর মতো ডাক্তার, নবীর মতো মাস্টার, নবীর মতো সাহিত্যিক, নবীর মতো কবি, নবীর মতো পণ্ডিত, নবীর মতো বৈজ্ঞানিক, নবীর মতো আলেম পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত কোন মায়ের পেট হতে একটা জন্ম নেইনি, নেবে না। একটু জোরে হবে সুবহানাল্লাহ। দুনিয়ার বৈজ্ঞানিক এদের যোগ্যতা বেশি না আমার নবী পাকের যোগ্যতা বেশি? আমাদের নবী পাকের যোগ্যতা বেশি। এই একটু টালি করি আসেন বাবা। আমরা কানে এসেছিল কয়েক বছর আগে, বলেছিল বৈজ্ঞানিকরা পৃথিবীবাসী সাবধান, কেন 2012 সালটা পৃথিবীর জমিনটা ধ্বংস হবে, এমন খবর ছিল না ভাই। ওরা বলেছিল 2012 শেষ। আমাদের বাড়ির পাশে গ্রামে তেঘরিয়া আমার কমল কাকা ইট কিনেছিল, বাড়ি করছে না। তা আমরা তো হিন্দু মুসলমান ভাই পাশাপাশি বাস করি, তো বলছি কমল কাকা আপনি ইট কিনেছেন, বাড়ি করবেন না? তোমরা মূলসেন কিছু বোঝো না, এই 2012 সাল সব ধ্বংস হয়ে যাবে, আমি ইট কিনে মহাজালায় পড়েছি। এখন আমি ইট রেখেছি, বাড়ি আমি করব না, বেকার খরচ করে কি হবে, মরি যখন যাব বাবা। এই জন্য আমি একটু 2013টা দেখতে চাচ্ছি। তোমাদের আল্লাহ যদি আর আমাদের ভগবান যদি এই 2012টা পার করে দেয়, আমি 13তে বাড়ি করব। ভাই 13তে 14তে ওই কাকা বিরাট বাড়ি করেছে। এখন 2026 সাল, ওই কাকা করোনাতে চলে গেছে। এখন সেই কাকা বিরাট সুন্দর বাড়ি রেখে গেছে। মুসলমান তাম বিশ্বে ইসলাম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। মুসলমানদের নবী 1450 বছর আগে তিনি ফতোয়া দিয়ে গেছেন, এই জগৎবাসী উম্মত মণ্ডলী, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলছি 2012 সালটা আল্লাহ পৃথিবীর জমিনটা কিয়ামত করাবে না। এটা জোরে হবে সুবহানাল্লাহ। ভাই কিয়ামতের 40টি হাদিস আছে, আমি সব বলতে পারবো না, প্রয়োজনে 3টি। কলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকামুসা, আল্লাহ নবী বলেন কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত মেহেদী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে প্রকাশ না পাবে। হাজী মেহেদী কি বেরিয়েছে? বার হয়নি। তাহলে নিশ্চিন্তে থাকুন, এই মুহূর্তে কিয়ামত হবে না। ও সোনার ভাই বাপজিরা, আল্লাহর নবী দয়ার নবী পাক জবানে জানিয়ে দিয়েছে লা তাকামুসা, কিয়ামত হবে না যত সময় পর্যন্ত দাজ্জাল কাজ্জাব পৃথিবীর জমিনে প্রকাশ না পাবে। হাজী দাজ্জাল কাজ্জাব কি বেরিয়েছে? বার হয়নি। ছোট দাজ্জাল বেরিয়েছে। ছোট দাজ্জাল কেটা? হেদায়েতুল্লাহ, করিম ভাই চাকলা, সলমান রুশদি, মিসেস তসলিমা, এরা ছোট দাজ্জাল। আরো একজন পালিয়ে এসেছে, ভারতে লুকিয়ে আছে। নাম কি? হাসিনা। আল্লামা সাইদিকে ভাই পরিকল্পনা ভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এখন ওর শান্তি নেই, ও বাংলাদেশি, ভারতে রয়েছে। অথচ ভারতের এরা বলছে বাংলাদেশি এদেরকে তাড়াবো বলে আমরা মুসলমান, আমাদের নাম কেটে বাদ দেবে, ধান্দাবাজি শুরু করে দিয়েছে। ও সোনার ভাই বাপজিরা, আমাকে ভুল বুঝেন না, কিন্তু আমার বক্তব্য এই মুহূর্তে বড় দাজ্জাল বেরোয়নি, ছোট দাজ্জাল বেরিয়ে গেছে। বলেন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকামুসা, আল্লাহর নবী বিশ্ব নবী বলে কিয়ামত হবে না অত সময় পর্যন্ত
তত সময় পর্যন্ত ঈসা নবী পৃথিবীর জমিনে প্রকাশ না পাবে। হ্যাঁ জি, ঈসা নবী বেরিয়েছে খবর আছে, এখনো পর্যন্ত বার হয়নি। এর আগে ঈসা নবী যখন পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে আগমন করেছিলেন, ঈসা নবী তিনি বিবাহ করেন না। এরপরে ঈসা নবী পৃথিবীর জমিনে আসবে, ঈসা নবী তিনি বিবাহ করবে। ঈসা নবীকে আল্লাহ 5টা ওলাদ দান করবে। ঈসা নবী 40 বছর রাজত্ব করবে। এর আগে ঈসা নবী পৃথিবীর জমিনে নবী হয়ে এসেছিলেন। এরপরে ঈসা নবী পৃথিবীর জমিনে আমাদের মতো উম্মত হয়ে পৃথিবীর জমিনে আগমন করবেন, 40 বছর রাজত্ব করবেন। ঈসা নবী ইন্তেকাল হয়ে যাবে। ঈসা নবী ইন্তেকালে বাদে আমার নবী পাকের মাজারের পাশে একটা খালি জায়গা পড়ে আছে, ওখানে ঈসা নবীর মাজার হয়ে যাবে। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। এই পর্যন্ত আলোচনা করে আমি আপনাদের খেদমতে জিজ্ঞাসা করতে চাই, আমার নবীর কথা সত্য না মিথ্যা? আমার নবী চলবে না চলবে না? পৃথিবীর যারা একটু খুলে দেখবেন নেটগুলো, বাবা গুগল, চ্যাট জিপিটি একটু খুলে দেখবেন, যারা কনভার্টেড হচ্ছে, ইসলাম কবুল করছে, এদের বক্তব্য মুসলমানদের নবী হলেন গ্রেট সায়েন্টিস্ট। একটু জোরে হবে সুবহানাল্লাহ। এই জন্য নবী মুহাম্মাদের ইত্তেবা আমরা নেব, ঈমানের কলেমা পড়ে মুসলমান হব। বেঈমানগুলো, বেদিনগুলো নবীকে চিনতে লেগেছে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, নবীকে এখনো চিনতে পারিনি বাবা। নবীর আদর্শ এখন আমরা বুকে নিতে পারিনি। আমার সোনামানি, আমাকে ভুল বুঝতে হবে না, আলোচনা হবে সব মিলিয়ে। আমি শুনেছি এই মাহফিলটা বসিরাটি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলা তিনি এসেছেন। আরো শুনেছি এই মাহফিলে ফুরফুরা শরীফের হুজুর কিবলা হুজুর দয় সাহেব আসতেন। এই মাহফিলটা আব্দুল খালিক সাহেব হুজুর আসতেন। এই মাহফিলটার একটা আলাদা ঐতিহ্য, আলাদা গুরুত্ব রয়েছে বাবা। সেই মাহফিলে আমার মতো নগণ্য অযোগ্যকে আল্লাহ আনিয়েছেন। আমরা বসেছি, একটু ওয়াজ হবে তো নাকি ইনশাআল্লাহ? না এক্ষুনি আপনারা সেহরিকে শুয়ে পড়বেন? তা তো হয় না আব্বা। একটু ইমানি জোশ, একটু ইমানি কণ্ঠ বাড়াবেন তো দেখি। আপনারা পার্বতী ফুরফুরার পাশের মানুষ, একটু জোরে দেবেন আব্বা। নারে তাকবীর। সবাই বলেননি কিন্তু আব্বা, অনেকে মুখ বন্ধ করে আছেন, ফাঁকি দিয়ান না বাবা। একবার আল্লাহু আকবার বলবেন, 70টা আল্লাহু আকবার বলা হবে। একবার জোরে হবে নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আকাশেতে লক্ষ তারার জনক জনেছে, আকাশেতে লক্ষ তারার জনক জনেছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। বিশ্ব নবীর আগমনে চাঁদ উঠেছে, বিশ্ব নবীর আগমনে চাঁদ উঠেছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার জনক জনেছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। এখন বলুন, এই বেঈমান তসলিমা চলবে না আল্লাহর কোরআন চলবে? এই বেঈমান চলবে না আমার নবী চলবে? আমার নবী চলবে। এই তসলিমা নাসরিন অনেকগুলো কথা লিখেছে, নবীকে কিভাবে অপমান করেছে, কোরআনকে কিভাবে বেইজ্জতি করেছে, একটু দেখেন। তসলিমা জবাব দেবে ইনশাআল্লাহ।
তসলিমা নাসরিন বলছে কোরআনে আল্লাহ ভুল বলেছে। কি ভুল? ও কোরআন থেকে একটা পয়েন্ট বার করেছে, ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। প্রয়োজনে একটা পুরুষ 4টে পর্যন্ত বিয়ে করতে পারে, একটা নারী একটা মেয়ে একই সাথে একাধিক বিয়ে করতে পারে না। তসলিমার বক্তব্য, কোরআন শরীফে আল্লাহ ছেলেদের স্বাধীনতা দিয়েছে, আমরা মেয়েরা আমাদের স্বাধীনতা কোরআনে দেয়নি, এটা আল্লাহ কোরআনে ভুল বলেছে। ওই কোরআনের পৃষ্ঠা ছেঁড়া হোক, ট্রেনে ফেলা হোক, যুবক ছেলে দাঁড়িয়ে পেশাব করুক, এটা জোরে হবে নাউজুবিল্লাহ। ভাই তসলিমার জবাব দেব, আর দিতে গেলে একটা প্রসঙ্গে আমাকে আসতে হবে, সেটি হলো আমরা যে নামাজ পড়ি, আমরা যে রোজা রাখি, আমরা যে আকীদা মেনে চলি, ভাই আমরা যে মাযহাব মেনে চলি, আমরা কোন ইমামের অনুসারী? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। একটু কি বলতে পারবেন আমাদের ইমাম সাহেবের আসল নামখানা কি? নোট করেন, হযরতে নোমান বিন সাবিত। গোটা বিশ্ব জগতে এই নোমান বিন সাবিত নামে আমরা চিনি না, জানি না, মেয়ের নামে পরিচিত। যেহেতু ইমামে আজম বড় ইমাম আবু হানিফা, হানিফার আব্বা, নিজের নামটা লুকিয়ে কেন, মেয়ের নামে তিনি কেন প্রকাশ পেয়েছেন, মেয়ের নামে কেন তিনি পরিচিত, কারণটা বললেই তসলিমার জবাব হবে। ভাইজানেরা একটু কথা বলবেন। ভাই ইমাম কটা? মাযহাবের ইমাম কটা? 4টে। ইমামে মালিক, ইমামে হাম্বল, ইমামে শাফি, ইমামে নোমান বিন সাবিত। ওগো 4 ইমামের কয় মত? 4 ইমামের 4 মত না, 4 ইমামের 4 পথ, মত কিন্তু এক। আল্লাহ আল্লাহ রাসূল, একটু মোহাব্বতে হবে। ও সোনা চাঁদ ভাই বাপজিরা, 4 ইমামদের ইমাম আমাদের ইমাম হযরত নোমান বিন সাবিত, ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি, ইরাকের জমিনে ওয়াজ করেছে, ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। প্রয়োজনে একটা ছেলে 4টে পর্যন্ত বিয়ে করবে, কিন্তু একটা নারী একটা মেয়ে একই সাথে একাধিক বিয়ে করতে পারে না। ওয়াজ হয়ে গেছে, জলসা হয়ে গেছে, ইরাকের মেয়েরা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ইমামে আজমকে প্রশ্ন করে, ও নোমান বিন সাবিত, আপনি ওয়াজ করেছেন একটা ছেলে 4টে বিয়ে করতে পারবে না, একটা ছেলে 4টে বিয়ে করতে পারবে, একটা মেয়ে 4টে বিয়ে করতে পারবে না। হুজুর এখানে আমি কোরআন মানবো না, হাদিস মানবো না, বাস্তবার যুক্তি দিয়ে বুঝিয়ে আল্লাহর কোরআনটা একটু নির্ভুল প্রমাণ করাতে হবে। আপনার আমার ইমাম নোমান বিন সাবিত ওই সময় বলেছিলেন, এই ইরাকের মেয়েরা আজ নই আগামী কাল তোমরা আসবে, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেব। নোমান বিন সাবিত গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে বাড়িতে পৌঁছে গেছে। হানিফা নামক মেয়েটা আব্বাকে এসে বলে, ও আমার আব্বা গো, আমি হানিফা, আমি সব মানতে পারি, আপনার মুখ কালোটা মানতে পারি না, আপনার চোখে কেন পানি, কি আপনার হয়েছে এটা আমি মানতে পারি না। নোমান বিন সাবিত বড় ইমাম ওই সময় বলেছিলেন, হানিফা, আমি ইরাকের জমিনে ওয়াজ করেছি, ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। প্রয়োজনে একটা ছেলে 4টে পর্যন্ত বিয়ে করতে পারে, কিন্তু একটা নারী একটা মেয়ে একই সাথে একাধিক বিয়ে করতে পারে না। ইরাকের মেয়েরা আমাকে
প্রশ্ন দিয়েছে ছেলের ক্ষেত্রে চারটে বিয়ে কোনো সমস্যা হবে না। একটা নারী যদি, একটা মেয়ে যদি, একটা নারী যদি, একটা মেয়ে যদি চারটে বিয়ে করে কি অসুবিধা হবে? ওরা কোরআন মানবে না, হাদিস মানবে না, বাস্তবার যুক্তি দিয়ে বুঝিয়ে আল্লাহর কোরআনটা নির্ভুল প্রমাণ করাতে হবে। হানিফা ওই সময় বলে, আব্বা গো আপনি চিন্তা মুক্ত হন, আমি হানিফা বলি ইরাকের মেয়েদেরকে বাস্তবার যুক্তি দিয়ে বুঝিয়ে আল্লাহর কোরআনটা আমি নির্ভুল প্রমাণ করে দেব। একটু মুহাব্বতে হবে। নোমান বিন সাবিত বলছে, মা হানিফা তুমি কি পারবে মা? তুমি কি ওদেরকে বোঝাতে পারবে মা? ওদেরকে তুমি আল্লাহ নবী সত্য এটা প্রমাণ করাতে পারবে মা? আল্লাহর বিধান সত্য এটাকে তুমি ওদেরকে বাস্তবার যুক্তি দিয়ে বুঝাতে পারবে মা? হানিফা ওই সময়ে বলে, আব্বা গো আমি হানিফা যদি ওদেরকে আমি বাস্তব যুক্তি দিয়ে বুঝিয়ে আমার নবী সত্য আল্লাহর কোরআন সত্য এটা প্রমাণ করাতে পারি, আপনি আমাকে কি দেবেন? বলে, মা তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। হানিফা ওই সময় বলে, আব্বা আপনার কাছে আমার খাবার দাবি নেই, অর্থের দাবি নেই, টাকার দাবি নেই, সম্পদের দাবি নেই, পোশাকের দাবি নেই, অন্য কোনো দাবি না, একটাই মাত্র দাবি, আমি হানিফা যদি ইরাকের মেয়েদেরকে বাস্তবার যুক্তি দিয়ে বুঝিয়ে আল্লাহর কোরআনটাকে আমি নির্ভুল প্রমাণ করাতে পারি, আপনার কাছে আমার দাবি গোটা বিশ্বের মানুষেরা আপনার নামটা নোমান বিন সাবিত এই নামে আপনাকে চিনবে না, এই নামে আপনাকে বুঝবে না, আমি হানিফা আমার নামে আপনাকে চিনবে। এতে কি আপনি রাজি আছেন? নোমান বিন সাবিত বলে, হানিফা ফরিয়াদ কবুল আমি করে নিয়েছি। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। বাপ বেটি চুক্তি হলো, কি মজার কথা থাকে বাবু, আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? জি খুব ভালো করে বুঝেন। বাপ বেটি চুক্তি হলো, পরের দিন সকালে ইরাকের মেয়েরা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে নোমান বিন সাবিতকে বলেছে, ও নোমান বিন সাবিত আপনি বাইরে আসেন, আপনি বাইরে এসেন, আপনি কথা দিয়েছেন আমাদের উত্তর দেবেন, আপনি বাইরে এসে আমাদের উত্তরটা দিয়ে যান। ওই সময় কচি কচি কণ্ঠে হানিফা বাইরে বেরিয়েছে বলে, এই ইরাকের মেয়েরা আমার আব্বাজান আসবে না, আমি হানিফা বলি আমি তোদের উত্তরটা দিয়ে দেব। ওরা বলছে, হানিফা তুমি যে কচি মানুষ মা, তুমি যে বাচ্চা মানুষ মা, তুমি কি আমাদের উত্তরটা দিতে পারবে? হানিফা ওই সময়ে কচি কচি কণ্ঠে ওদেরকে বলেছিলে, এই ইরাকের মেয়েরা আমি হানিফা আমাকে তোমাদের মতো সাধারণ ঘরের মেয়ে মনে করবে না, আমি হানিফা আমার যিনি আব্বা ইনি হলেন জগৎ, তাম বিশ্বে জগতে আমার আল্লাহ তাআলা আমার আব্বাকে জমানার বড় ইমাম করে পাঠিয়ে দিয়েছে, আমি তো তারই কন্যা বেটি হানিফা। হাঁসের বাচ্চাকে সাঁতার শিখাতে লাগে না, একটু মুহাব্বতে হবে। আমার আব্বা ওয়াজ করেছে, ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা, প্রয়োজনে একটা পুরুষ চারটে পর্যন্ত বিয়ে করতে পারে, কিন্তু একটা নারী একটা মেয়ে একই সাথে একাধিক বিয়ে করতে পারে না। তোমাদের বক্তব্য ছেলের ক্ষেত্রে চারটে বিয়ে কোনো সমস্যা হবে না, একটা নারী যদি মেয়ে যদি চারটে বিয়ে করে কি সমস্যা হবে?
এটাই তো তোমাদের প্রশ্ন। বলে জি হ্যাঁ। বাজানেরা, হানিফা কি সুন্দর বলেছিলেন, এই ইরাকের মেয়েরা আল্লাহর কোরআনকে সত্য জানবে, আমার নবীকে সত্য জানবে। আমি তোমাদের উত্তরটা দিয়ে দিই। এক্সাম্পল দুটি, একটা দুধের ব্যাপার, দুধের কথা, আরেকটি যেটা হানিফা কি সুন্দর বলেছিলেন, এই ইরাকের মেয়েরা একটা ছেলে যদি 4টে বিয়ে করে, ওই ছেলেটার 4টে বিবির 4টে বাচ্চা হয়। 4টে বিবির 4টে বাচ্চা হওয়ার পরে স্বামীটার কি বুঝতে অসুবিধা হবে, এই বাচ্চা আমার কোন বিবির, এই বাচ্চা আমার কোন বিবির, এই বাচ্চা আমার কোন বিবির, এই বাচ্চাটা আমার কোন বিবির। ইরাকের মেয়েরা আওয়াজ তুলে বলে, হানিফা উত্তর পেয়ে গেছি গো, একটা ছেলে 4টে বিয়ে করবে, 4টে বিবির 4টে বাচ্চা হবে, এই বাচ্চাটা কোন বিবির, এই বাচ্চাটা কোন বিবির। স্বামীটার বুঝতে অসুবিধা হবে না। একটা ছেলে যদি 4টে বিয়ে করে কোনো সমস্যা হবে না। হানিফা, আমরা লজিক পেয়ে গেছি, আমরা যুক্তি পেয়ে গেছি। কোরআনে আল্লাহ সত্য বলেছে, একটু দয়া করে বলো না, একটা নারী যদি, একটা মেয়ে যদি, একটা নারী যদি, একটা মেয়ে যদি 4টে বিয়ে করে কি অসুবিধা হবে? হানিফা ওই সময় বলেছিলেন, এই ইরাকের মেয়েরা একটা নারী যদি 4টে বিয়ে করে, ওই মেয়েটার বাচ্চা হয়েছে একটা, বাচ্চাটা কানা, বাচ্চাটা খোড়া, বাচ্চাটা বোবা, বাচ্চাটা লল্লু। 4টে স্বামীর মধ্যে কে বলবে এটা আমার বাচ্চা? প্রথম স্বামী বলবে না না না, এই কানা বাচ্চা আমার হতে পারে না। দ্বিতীয় স্বামী বলবে না, এই বোবা বাচ্চা আমার হতে পারে না। তৃতীয় স্বামী বলবে না না, এই খোড়া বাচ্চা আমার হতে পারে না। চতুর্থ স্বামী বলবে না না, এই বাচ্চা আমার হতে পারে না। ওদের মধ্যে ঝামেলা হবে, গেছাগেছি হবে। ইরাকের মেয়েরা আওয়াজ তুলে বলছে, হানিফা উত্তর পেয়ে গেছি গো, সত্যি সত্য যদি একটা নারী 4টে বিয়ে করলে সমস্যা আছে, অসুবিধা আছে, ঝামেলায় পড়তে হবে। আল্লাহ কোরআনে সত্য কথা বলেছে। ও আমার ভাইজানেরা, আম্মাজান বোনেরা, আমাকে ভুল বোঝেন না, কিন্তু একটা ছেলে 4টে বিয়ে করবে, একটা মেয়ে একটা বিয়ে করবে, এ বক্তব্য কিন্তু আমার না। আমার বক্তব্য হলো, পৃথিবীর বেঈমানগুলো আল্লাহর কোরআনকে সমাজে ভুল বোঝাই, অপপ্রচার চালাই, ওদের জবাব চলছে পৃথিবীর জমিনে। যত বই পুস্তক আছে, রাইটার লেখক দেখবেন লেখা শুরুতে শেষে লিখে দেয়, বইটা আমি লিখে দিয়েছি, উপহার দিয়েছি। যদি বইটার মধ্যে কোনো ভুল হয়ে থাকে, তোমরা আমাকে মাফ করে দেবে, তোমরা আমাকে ক্ষমা করে দেবে। কিন্তু 6666টি আয়াত, 114টি সূরা, গোটা কোরআন শরীফের শুরুতে আমার আল্লাহ তাআলা তিনি চ্যালেঞ্জ দিয়েছেন, ইহদাইতুল্লাহ, এ গরিব ভাই চাকলা, এ সুলতান রুশদি, এ তসলিমা, এ হাসিনা, এ মোদি, এ পৃথিবীর বেঈমানেরা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কোরআনে ভুল তো দূরের কথা, এই কোরআনে সন্দেহের কোনো অবকাশ খুঁজে পাবি না। একটু মুহাব্বতে হবে, একটু জোরে বানা যাবে। আর ভাইজান তাকবীর দিয়েছে, আব্বা ভাইজান তাকবীর দিয়েছে, আব্বা একটু জোরে আল্লাহকে ডাকে না। পৃথিবীর বেঈমানগুলো মনে করে যে মুসলমানদের কোনো পাওয়ার নেই, আব্বা এইজন্য মুসলমানদের একটা বড় পাওয়ার আছে, জানেন কি পাওয়ার? ওই পাওয়ারটি হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলেম সাহেব যদি থাকে আমাকে নিয়ে আসেন। ভাই যত জিহাদ যুদ্ধ হয়েছে, মুসলমান সংখ্যাই কম ছিল, সাহাবী সংখ্যাই কম ছিল, ঈমান তাদের উপযুক্ত বস্ত্র ছিল না, পেট ভর্তি খাদ্য ছিল না, উপযুক্ত তলোয়ার ছিল না, দেহেতে সেই পাওয়ার শক্তি ছিল না, কিন্তু রুহের পাওয়ার ক্ষমতা ছিল। যখন বেঈমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তো, মুসলমান সংখ্যাই কম হলে কি হবে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে যখন ঝাঁপিয়ে পড়তো, বেঈমানদের হৃদয়ে কম্পন শুরু হয়ে যেত। ওরা পিছে হটিয়ে হটে হটে মুসলমান বিজয়ী লাভ করত। সেই তাকবীরের ধ্বনি
একটু আমরা দেব আব্বা, যাতে করে শয়তান দূর হয়ে চলে যায়। একটু জোরে আল্লাহকে ডেকে নেব, আল্লাহ কণ্ঠে আপনাকে রোগ দেবে না। আমি দোয়া করব মুসাফির ব্যক্তি একটু সবাই মিলে আমার পার্বতীপুর, মোল্লাপাড়া, আশেপাশে মহল্লার ভাই বাপজিদেরকে বলবো, মেয়েরা মেয়েদের স্টাইলে আসতে বলবে, আপনারা একটু আপনারা কণ্ঠস্বর ছেড়ে দেবেন বলিষ্ঠ আওয়াজে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, অনেকক্ষণ পরে জোর হয়েছে আব্বা। আর একটু আওয়াজ হবে আব্বা, আর একটু জোরে হবে ইনশাআল্লাহ, অবশ্যই হবে। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আরো জোরে, আল কোরআনের